ময়দা দিয়ে দুই ধরনের বান বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এভাবে খুব সহজে আপনারা বানটা বানিয়ে নিতে পারবেন। ময়দা নিয়ে নিচ্ছি, 2 কাপ ময়দা দিয়েছি, দিয়ে দিচ্ছি ইস্ট 1 টেবিল চামচ, ইস্ট দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, পাউডার দুধ দিয়েছি 2 টেবিল চামচ, ডিম একটা দিয়েছি। এবার মেখে নিব হাত দিয়ে। কুসুম গরম পানি দিয়ে আমি মেখে নিয়েছি। এবার রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। যখন রেস্ট করা হয়ে যাবে ফিতা কেটে নিব। খুব সহজে আপনারাও আমার মতো এভাবে বানিয়ে নিতে পারবেন। এবার ডিম কুসুম লাগিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, তেলে ভেজে নিব। তৈরি হয়ে গেল বান। এভাবে খুব সহজে পরিবারের সাথে সার্ভ করতে পারবেন। একটু বাটার লাগিয়ে দিচ্ছি। এভাবে বানিয়ে দিলে সবাই পছন্দ করবে। সকাল বিকালের নাস্তা হিসেবে দিতে পারবেন। এবার বানাবো বিফ বান। খেতে অসাধারণ হয়। এই বানটা একদম সফট, নরম, তুলতুলে। মুলের মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি, 1 কাপ ময়দা দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, পাউডার দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ডিম দিয়ে দিচ্ছি একটা, ইস্ট এটা সুপার শপে পাওয়া যায়, যে কোনো মুদির দোকানেও পাওয়া যায়। এখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিব। হাত দিয়ে মেখে নিব। কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি। এরকমই হবে, একটু লেগে লেগে আসবে। যখন সেট হয়ে যাবে তখন হাতে লাগবে না। মাখানো হয়ে গিয়েছে। এবার একটু তৈল মেখিয়ে দিচ্ছি। রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। গরুর কিমা নিয়েছি, তেল দিয়েছি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ভেজে নিব। জিরার গুঁড়া দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি, লবণ পরিমাণ মতো, একটু ভেজে নিব। এবার কিমা যে করে রেখেছি এগুলো দিয়েছি, ভেজে নিব। কিছু ধনেপাতা কুচি দিয়েছি। মাংসের কিমাটা একদম রেডি। 1 ঘন্টা পরে ফুলে ডাবল হয়ে গিয়েছে। বেশি কেটে দিচ্ছি। এভাবে প্লেটের মতো করে বানিয়ে নিব। মাঝখানে পুর ভরিয়ে দিব। ধরো আমার মতো এভাবে খুব সহজে পুর ভরে বানটা বানিয়ে নিতে পারে। তার সৌন্দর্যের জন্য ডিজাইন করে নিচ্ছি। ওগুলো আমি এভাবে বানিয়ে নিব। আপনাদের পরিবারের সবাই পছন্দ করবে। সকাল বিকালের নাস্তা হিসেবে খুব সহজে এভাবে বানিয়ে দিতে পারবে। বাচ্চাদের টিফিনও এভাবে বানিয়ে দিলে বাচ্চারা খেয়ে ফেলবে। সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নিব। উল্টে পাল্টে এভাবে ভেজে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবগুলো আমি ভেজে নিয়েছি। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।